আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। গোল্ডেন সাউন্ড ক্যান্ডেল প্রাইস তো ভালো, ইনগালভিং সিনারিও আছে। ভলিউম যদি ডেভেলপমেন্ট হয়, ছোট হলেও একটা আপসুইং হতে পারে। জিপি লুকস ভেরি গুড। এই যে ফ্লোর থেকে নিচে আসার পরে যে ডাউন ট্রেন্ডে চলে আসছে, সো এই ডাউন ট্রেন্ডে আসার পরে কিন্তু মুভিং এভারেজ 50 কে কিন্তু কখনোই সাকসেসফুলি ব্রেক করতে পারে নাই। যেটা এইবার করতে পেরেছে। ইটস ভেরি গুড। এখন চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে যে ভলিউমের ডেভেলপমেন্ট। ভলিউম যদি আপকামিং ডেজ ডেভেলপ করতে না পারে, তাহলে কিন্তু একটা সেল সিগন্যাল হয়ে আবার প্রপার কারেকশন এ চলে আসতে পারে। সো ভলিউমের দিক থেকে জিপির ক্ষেত্রে ভলিউমের ডেভেলপমেন্টটা আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে। গ্রিন টেলটার মধ্যেও কিন্তু ভালো করা ইনটেনশনস এই ডাউন ট্রেন্ডের মধ্যে মুভিং এভারেজকে কখনো সাকসেসফুলি ব্রেক করা যেতে পারে নাই। যেটা এবার পেরেছে। লেটস সি। হাক্কানি পাল্পের কথাও বলতে চাই। ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। ক্যান্ডেলটা উপরের দিকে যেতে চাচ্ছে। দেখা যাক এই আপসুইংটা কতদূর কন্টিনিউ করে। হাইডেলবার্গ লুকস ভেরি গুড, বাট ভলিউম ওয়াইজ কিন্তু না। আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে যদি আপকামিং ডে সেম ভলিউম না থাকে। সুইং এর শুরু কিন্তু আসলে এইখানে না। সুইং এর শুরু এই যে এইসব জায়গা থেকে। প্রপার একটা আপসুইং হয়েছে। আর ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে আরো বড় আপসুইং হতে পারে। ইবনে সিনার কথাও বলতে চাই। ছোট পরিসরে ভলিউম ডেভেলপ করেছে। সুইংটা উপরের দিকে যাচ্ছে। এটাই বলতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। আইসিবি নিয়ে গতদিনই বলতেছিলাম যে উপরে উইক। আর ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। সো এটাই আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে। যেহেতু ছোট পরিসরে একটা সুইং হয়েছে। এখন কিন্তু মোস্ট এক্সপেক্টেড সিনারিও এখান থেকে কারেকশন। আইডিএলসি তো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস, যেহেতু মুভিং এভারেজ 20 কে ক্রস করে গেছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গা আছে। ভলিউম ডিক্লাইনিং এটা একটা চিন্তার বিষয়। আইএসএন আনপ্রেডিক্টেবলি বলবো, আনইউজুয়াল ভলিউমের পরে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। সামনে যে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। লেটস সি। আইটি সেক্টরও কিন্তু এই সময়ে মুভিং এভারেজ 20 এর উপরে উঠে গেছে। ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে সুইং আরো উপরের দিকে যেতে পারে। আইটিসির কথাও বলতে চাই। ছোট পরিসরে রিসেন্ট যে ডেভেলপমেন্টটা ট্রেন্ড লাইনের মধ্যে দেখলে এই বটমের জায়গাতেই কিন্তু আছে। ছোট হলেও একটা আপসুইং এই পর্যন্ত কিন্তু হতে পারে। এর আগেও আমরা এইসব জায়গা থেকে আপসুইং হতে দেখেছি। দেখা যাক। ইন্স্যুরেন্স সেক্টরে গতদিনই তো বলতেছিলাম ছোট হলেও একটা বাউন্স ব্যাক এর রিফ্লেকশন আছে। আজকেও ভালো করেছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে এই পর্যন্ত তো ডেফিনিটলি দেখা যেতে পারে। কর্ণফুলী ভালো করেছে। এই ভালো যে খুব একটা ভালো এরকম না। ভলিউম যদি আপকামিং ডেভেলপ না করে, এটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একটা সেল সিগন্যাল হয়ে কারেকশনে চলে আসতে পারে। কেডিএস তো অনেকদিন পর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। এখানেও পাওয়া গিয়েছিল। তার খুব ভালো যে রিফ্লেকশন আমরা দেখেছি এরকম কিন্তু না। ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই ভাইটাল হবে আপকামিং ডেইস। কোহিনূর লুকস গুড। ছোট পরিসরে এটাকেও ট্রেন্ডি সিনারিওর মধ্যে দেখা যেতে পারে। প্রপার ডাউন সুইং, তারপরে একটা আপসুইং, আবার কারেকশনে এসে আবার কিন্তু একটা আপসুইং হওয়ার ইনটেনশনস। সো কোহিনূর ভালো করলে অরাইন ইনফ্লেশনও দেখা যেতে পারে। কেপিপিএল আমি মর্মাহত, খুবই মর্মাহত। কারণ কেপিপিএল যখন ভালো করে কয়েকটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত থাকে। এখানেও আমরা দেখেছি ১, ২, ৩ টা অলমোস্ট ৩ টা ম্যাক্সিমাম লিমিট ছিল। এখানেও ৩ টা ছিল। তো ভালো করতে পারে নাই। কারণ ভলিউমটা কিন্তু ডেভেলপ করতে পারে নাই। এটাই আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে। সো কেপিপিএল যেহেতু ডেভেলপ করতে পারতেছে না, সেন্ট্রাল ফার্মা, ওএল, বিডিথাই এগুলাও হয়তো খুব একটা ভালো করবে না। লেটস সি। লেগাসি ফুড এই কনসোলিডেশনটা কিন্তু খারাপ না। এই ধরনের সিনারিও থেকেও বাউন্স ব্যাক হয়। লেটস সি। লাফার্জ উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। এই সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু একটা সেল সিগন্যাল হয়ে যেতে পারে। কারণ সুইং এর শেষের দিকে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল কিন্তু অনেক সময় সুইং এর শেষ ইন্ডিকেট করে দেয়।
লেটস সি। লিব্রা ইনফিউশন লুকস ভেরি গুড। উপরের দিকেই যেতে চাচ্ছে। ভলিউমটাও সুন্দর ডেভেলপ করেছে। আপকামিং ডেজ ভাইটাল হবে লিব্রার জন্য। লিন্ডপিডি প্রপার কারেকশন হচ্ছে। সো আরো নিচে এসে বাউন্স ব্যাক পেলে ভলিউম ডেভেলপ থাকলে আমার কাছে মনে হয় ট্রেড প্ল্যান করা যেতে পারে। লাভেলো সিনারিও তো খুব একটা ভালো না আজকের সিনারিও। একটা গন্ডির মধ্যেই ঘুরপাক খাচ্ছে। গতকালের এই বাউন্স ব্যাক টাইপ সিনারিওর যে খুব ভালো রিফ্লেকশন আজকে দেখাতে পেরেছে এরকম কিন্তু না। ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। লুব্রেভ ডেফিনিটলি ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। দেখা যাক যে এগুলা ক্রস করে উপরের দিকে আপসুইং হয় কিনা। লাইফ ইন্সুরেন্স সেক্টর আমি এগুলোকে সেল সিনারিও বলতে চাচ্ছি। প্রিভিয়াস সুইং এর এই রেজিস্ট্যান্স এর এইসব জায়গাগুলোও আছে। সো কতটুকু প্লে করবে দেখার বিষয়। যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে আরো উপরেও যেতে পারে। টেক্সটাইল সেক্টরের মধ্যে ম্যাক্সন এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই। প্রপার সাইড ট্রেন্ডেই চলতেছে। মালেকের মধ্যেও সেম রিফ্লেকশন। ম্যারিকো তো আজকে ভালো করল। সো আপকামিং ডেজ যদি ভলিউম ডেভেলপ না করে এটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যাবে। কারণ যেহেতু ওর সুইং এর শুরু কিন্তু এই যে এইসব জায়গা থেকে প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। দেখা যাক। মতিন স্পিনিং এর মধ্যে তো ক্যান্ডেল ওয়াইজ ভালো। অ্যাজ এ হোল সাইড প্লে করতেছে। মেঘনা ইন্সুরেন্স এর মধ্যেও খুবই ভালো রিফ্লেকশন। সামনে মুভিং এভারেজ 50 চ্যালেঞ্জের জায়গাটা আছে। এখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছিল। দেখা যাক এখানেও সেরকম রেজিস্ট্যান্স পায় কিনা। মেঘনা লাইফ প্রপার সেল সিনারিও। মার্কান্টাইল ব্যাংক চার্টে সবুজ মানেই তো ভালো। আর ফ্লোটাও কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন। মিডল্যান্ড ব্যাংক গ্রিন ক্যান্ডেল তো পাওয়া গেছে। কিন্তু আমার কাছে মনে হয় ডাউন ট্রেন্ডি ফ্লোতে কিংবা ডাউন সুইং এর ফ্লোতেই আছে। এই টাইপের ক্যান্ডেল কতটুকু আপসুইং করতে পারে মার্কেট উইল ডিসাইড। আজকের দিনে যে কয়েকটা স্টক আমার কাছে ভালো লেগেছে, ট্রেড প্ল্যান করার জায়গা আছে এরকম মনে হয়েছে। তার মধ্যে কিন্তু মুন্নো এজএমএল একটা প্রপার ডাউন ট্রেন্ডি ফ্লো মেইনটেইন করতেছিল। সেইখান থেকে কিন্তু প্রপার একটা আপসুইং হয়ে নিচে কারেকশন এসে আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। বাউন্স ব্যাকটা জেনারেট করতে পেরেছে কিন্তু মুভিং এভারেজ 20 থেকে ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে গত দিনের চেয়ে। সো অল অ্যাসপেক্টস লুকস ভেরি গুড। আর মুভিং এভারেজ খুবই সুন্দর একটা টুলস। একটা আপসুইং এর পরে ডাউন সুইং এ এসে মুভিং এভারেজ আশেপাশ থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে প্রপার একটা আপসুইং এক্সপেক্টেড হয়। আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে মুভিং এভারেজের উপরে ডিটেইল ভিডিও দেয়া আছে। দেখার আমন্ত্রণ। সো এটাকে আমি প্রপার ট্রেন্ডি সিনারিও বলতে চাই ছোট পরিসরে। যে আপসুইংটা যদি ইনফ্যাক্ট হয়, যে এই যে ডাউন সুইং এর পরে প্রপার একটা আপসুইং, দেন ছোট একটা কারেকশন, আবার বাউন্স ব্যাক মুভিং এভারেজের আশেপাশ থেকে ফর অ্যানাদার আপসুইং। যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটিটাও সুন্দর আছে। মন্নাসির আমি কত চার্টে সবুজ। ভলিউম ডেভেলপমেন্ট না থাকলেও কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে। মনোস্পোলের মধ্যেও কিন্তু রিফ্লেকশন খুবই সুন্দর। ট্রেন্ডি একটা রিফ্লেকশন যেটা অন্য HML এর ক্ষেত্রে বর্ণনা করেছি। প্রপার একটা আপসুইং, দেন ছোট কারেকশনে এসে মুভিং এভারেজ আশেপাশ থেকে বাউন্স ব্যাক, ভলিউমটাও গেইন করেছে। সো মোস্ট এক্সপেক্টেড তো এখান থেকে প্রপার একটা আপসুইং। এটাও আমার কাছে খুব সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা মনে হয়েছে। নাহি ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনিটলি বাউন্স ব্যাক হওয়ার সিম্পটমস। লেটস সি। ন্যাশনাল ফিড মিলস তো উপরের দিকে যেতে চাচ্ছে। মুভিং এভারেজ 50 এর উপরে চলে গেছে। ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ আছে। এনআরবি ব্যাংক তো ভালো, ফ্লো উপরের দিকে আছে। লেটস সি। ওএএল এই টাইপের ক্যান্ডেল থেকেও তো অনেক সময় বাউন্স ব্যাক হয়। যেহেতু অন্যান্য স্টকগুলা যেগুলো আমি গ্রুপিং করে সবসময় বলতে চাই, কেপিপিএল, সেন্ট্রাল ফার্মা, ওএল, বিডিথাই সেগুলো প্লে করতেছে না। এটা কতটুকু প্লে করে দেখার বিষয়। ওয়াইম্যাক্স ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো। কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট নাই। এই টাইপের ক্যান্ডেল আমরা এখানেও পেয়েছি, ভালো রিফ্লেকশন ছিল না। এখানেও পেয়েছি, ভালো রিফ্লেকশন ছিল না। সো এর চেয়েও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা আজকের দিনে মার্কেটে অন্যান্য স্টকে এভেইলেবল আছে। অলিম্পিক ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়াই তো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। লেটস সি। কোহিনুরের মধ্যে রিফ্লেক্টিভনেস দেখেছি। সরার ইনফিউশনের মধ্যেও সেম রিফ্লেকশনটা আছে। দেখা যাক প্রপার একটা আপসুইং হয় কিনা এখান থেকে। অরায়ন ফার্মা লুকস ভেরি গুড। ক্যান্ডেল ওয়াইজ ইনফ্যাক্ট ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে। একটা সাইড প্যাটার্নের মধ্যে চলতেছিল। গত দিনের রিফ্লেকশনটা ভালো ছিল না। মানে এটা ব্রেক করে চলে যাবে। কিন্তু আজকে কিন্তু তার উল্টো গিয়ে এখান থেকে প্রপার কারেকশন ইন্ডিকেশনের পরেও কিন্তু উল্টো গিয়ে প্রপার একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে। সেটাই দেখতে চাই যে প্রপার ছোট হলেও একটা আপসুইং হয় কিনা এখান থেকে। পদ্মা লাইফ চার্টে সবুজ মানেই তো ভালো। পেপার প্রসেসিং এর মধ্যেও কিন্তু ট্রেন্ডি সিনারিও দেখা যাচ্ছে। এট লিস্ট প্রপার একটা আপসুইং এর পরে সেলস এর হয়ে কারেকশন আসার পরে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ভলিউমের অ্যাক্টিভিটিও সুন্দর আছে। সো আমার কাছে মনে হয় মোস্ট এক্সপেক্টেড সিনারিও এখান থেকে আপসুইং। পিডিএল প্রপার সেল সিনারিও রিফ্লেকশন। পেনিনসুলা এই টাইপের ক্যান্ডেল থেকেও তো বাউন্স ব্যাক হয়। লেটস সি। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে পিপল ইন্স্যুরেন্স লুকস ভেরি গুড। ভলিউমটাও ডেভেলপ করতে পারতেছে। এটাই বলতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। প্রগতি লাইফ কিন্তু ভালো রিফ্লেকশন দেখিয়েছে। ভলিউমটাও কিন্তু আনইউজুয়াল হয়ে যেতে পারে যদি আপকামিং ডে সেম ভলিউম কন্টিনিউ না হয়। সো একদম প্রপার অবজারভেশনের মধ্যে রাখতে হবে। প্রিমিয়ার সিমেন্ট যে প্রপার একটা সাইড রেঞ্জের মধ্যে চলতেছিল, তার নিচ থেকেই কিন্তু বাউন্স করে
এই উপরের রেজিস্ট্যান্সের জায়গা পর্যন্ত চলে গেছে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। প্রাইম লাইফ দেখা যাক সামনে যে মুভিং এভারেজ 50 টাকে রেসপেক্ট করে কিনা। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্স ক্যান্ডেলওয়াইজ তো ডেফিনিটলি বাউন্স ব্যাক হতে পারে ভলিউমের কন্টিনিউশনটা থাকলে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যেও দেখা যাচ্ছে চার্টে সবুজ আসতেছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই প্রথম কিন্তু মুভিং এভারেজ 50 টাকে ক্রস করে যেতে পেরেছে। দেখা যাক যে প্রপার আরো কত দূরে এই সুইংটা কন্টিনিউ করে। রায়ান ফাউন্ড্রি রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে বলব। ভলিউমে ডেভেলপ করতে পারে নাই। প্রপার একটা আপসুইং কিন্তু হয়েছে। লেটস সি। রাকিট ব্যান এটাকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাচ্ছি। রিলায়েন্স ওয়ান গতদিনই বলতেছিলাম রিফ্লেকশন তো খুব একটা ভালো আসে নাই, ভলিউমের ডেভেলপমেন্ট নাই। দেন এটা আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও। রিপাবলিক তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস লুকস ভেরি গুড। রবির কথাও বলতে চাই, আজকে তো খুবই ভালো রিফ্লেকশন ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। কিন্তু এই ভালোকে আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না ইনফ্যাক্ট। আপকামিং ডেজ যদি সেম ভলিউম কন্টিনিউ হয় ডেফিনিটলি এখানে সুইং আরো অনেক উপরের দিকে যেতে পারে। ভলিউমের কন্টিনিউশনটা যদি না হয় তাহলে কিন্তু এটি আনইউজুয়াল ভলিউম হয়ে প্রপার কারেকশন হয়ে যেতে পারে। এটলিস্ট ওর সুইং এর শুরু কিন্তু এখানে না। সুইং এর শুরু এই যে এসব জায়গা থেকে। ছোটবেলা একটা আপসুইং হয়ে কারেকশনে এসে আবার সুইং এর একটা ফেজের দিকে গেছে। সো আপকামিং ডেজ রবির জন্য ভাইটাল হবে ফর ভলিউম অ্যাকুমুলেশন। রূপালী লাইফ আমি এটাকে সেল সিনারি বলতে চাই। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। সাইফ পাওয়ার ক্যানেল ওয়াইজ তো লুকস ভেরি গুড। রিসেন্ট টাইমস ট্রেন্ড লাইনের বটমের জায়গা থেকে প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। ভলিউমের ডেভেলপমেন্টটাও সুন্দর আছে। দেখা যাক যে আপকামিং ডেজ প্রপার একটা আপসুইং হয় কিনা এখান থেকে। সমতলে তার ডাবল টপ সিনারিও প্রপার কারেকশনের রিফ্লেকশন। সমরিতার মধ্যেও সেম রিফ্লেকশন। সিপার কারেকশন হচ্ছে, কারেকশনগুলোকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। এখান থেকে প্রপার বাউন্স ব্যাক কিংবা একটু নিচ থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাই কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হবে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এসআইসিএল তো আজকেও ভালো করেছে। এই প্রথম কিন্তু এই ডাউন ট্রেন্ডি ফ্লোতে মুভিং এভারেজ 50 এর কাছাকাছি আসতে পেরেছে। খুবই পজিটিভ বিষয়। সো ম্যাচিউরড স্টক সবসময় অবজারভেশনের মধ্যে রাখা উচিত। যেকোনো সময় কিন্তু সেল সিনারি হয়ে যেতে পারে। সেলকো ফার্মা ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। সিঙ্গার বিডি এই ডাউন ট্রেন্ডি ফ্লোতে এই প্রথমবারের মতো কিন্তু মুভিং এভারেজ 50 টাকে ক্রস করে ফেলেছে। লুকস ভেরি গুড। ভলিউম ডেভেলপ করতে না পারলে কিন্তু সেল সিনারি হয়ে কারেকশনে আসতে পারে। সিনো বাংলা ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। গতদিনের চেয়ে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। অ্যাজ এ হোল যে খুব একটা ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম আমার কাছে মনে হচ্ছে না। এখন এই বাউন্স ব্যাকটা যদি ফ্রুটফুল হয় সিনো বাংলার ক্ষেত্রে কিন্তু এটাও ট্রেন্ডি সিনারিও হতে পারে। ফর এক্সাম্পল এই প্রপার ডাউন সুইং এ এসে এই যে একটা আপ সুইং, দেন কারেকশনে এসে আবার একটা বাউন্স ব্যাক ফর অ্যানাদার আপ সুইং। লেটস সি। সো ভলিউমের ডেভেলপমেন্টটা আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে সিনো বাংলার জন্য। সেনা কল্যাণ চার্টে তো সবুজ, ভলিউমটাও আছে। চার্টে সবুজ মানেই ভালো। সোনালী লাইফ তো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস লেটস সে। এই ক্যান্ডেলটা ইন্ডিভিজুয়ালি ভালো না হলে এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। কারণ ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। এই ডাউন ট্রেন্ড থেকে প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। রেজিস্ট্যান্স পেয়ে নিচে এসে আবার একটা বাউন্স ব্যাক লেটস সি। এসপি সিরামিক যদিও আজকে একটা গ্রিন ক্যান্ডেল এসছে কিন্তু ভলিউমের যেহেতু খুব একটা ডেভেলপমেন্ট নাই, কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। স্কোয়ার টেক্স কিন্তু মুভিং এভারেজ 50 এর দিকেই যাচ্ছে। আপসুইং কিন্তু একটা হয়েছে। এগুলো রেজিস্ট্যান্স জোনই বলতে চাচ্ছি। স্কোয়ার ফার্মা প্রপার সেল সিনারিও, মুভিং এভারেজ রেজিস্ট্যান্স, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। এসএস স্টিল মাঝ কোনো ডেভেলপমেন্ট নাই। প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। তো মিস্টেক্স এর মধ্যেও তো রিফ্লেকশন ভালো, ইনগালভিং সিনারিও আছে। দেখা যাক কতটুকু বেটার প্লে করে। টিআইএল সেল সিনারিও তো বলতে চাচ্ছি। তিতাস গ্যাস আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু আছে। কিন্তু পজিটিভ বিষয় হচ্ছে এই ডাউন ট্রেন্ডে, দীর্ঘ ডাউন ট্রেন্ডে এই প্রথম কিন্তু মুভিং এভারেজ 50 এর কাছাকাছি যেতে পেরেছে। লেটস সি। ইউনিলিভার সেল সিনারিও রিফ্লেকশনই বলতে চাচ্ছি। ইন্ডিয়ান ক্যাপ তো ভালো করেছে এটাই বলতে চাই। এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। এনিক হোটেল তো কারেকশনের রিফ্লেকশন। ইউনাইটেড ফাইন্যান্স যদিও ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে কতদিনের মতো কিন্তু করতে পারে নাই। সো কতটুকু প্লে করে এটাই দেখার বিষয়। সো সিনারিও খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না আমার কাছে। ওয়ালটন বাউন্স করেই তো আজকে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। এ থেকে আমি ট্রেন্ডি সিনারিও বলতে চাচ্ছি যে প্রপার একটা আপসুইং। দেন ২ দিন কারেকশন হয়ে আবার একটা আপসুইং এ যাওয়ার ইনটেনশন। ভলিউম ডেভেলপ করতে হবে আপকামিং ডেইজ। কারণ আজকে হিউজ ভলিউম ডেভেলপ করে ফেলেছে। আগামী দিন সেম ভলিউম না পেলে কিন্তু আসলে খুব একটা ভালো করবে এরকম মনে হয় না। লেটস সি। যেহেতু ট্রেন্ডি সিনারিওর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এক্সপেক্টেড তো সামনে আরো যাবে। দেখা যাক। ওয়াটা আজকের ক্যান্ডেল তো ভালো। কিন্তু ভলিউম ওয়াইজ চিন্তা করলে খুব একটা ভালো না। সেম ভলিউম কন্টিনিউ না করলে সেল সিনারি হয়ে যেতে পারে। ওয়াইপিএল আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। পরিশেষে ইন্ডেক্সের ৩ মিনিটের গ্রাফটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। দেখেন ৩ মিনিটের গ্রাফে কিন্তু প্রপার ট্রেন্ডি সিনারিও। প্রথমে একটু ডাউন সুইং এ এসে প্রপার আপ সুইং এ গেছে। আবার ডাউন সুইং এ এসে প্রপার কিন্তু গুটি, গুটি পেয়ে উপরের দিকেই গেছে। সো সবসময় যেটা বলি
যে ইনডেক্স যখন পজিটিভ প্লে করতে থাকে, তো ট্রেন্ডি সিনারিওতে যে স্টকগুলো আছে সেগুলোর মধ্যে থাকতে পারলে আমার কাছে মনে হয় ট্রেডটা কিংবা ট্রেডিংটা বেটার হয়। ট্রেন্ডি সিনারিওটা আবার একটু দেখাতে চাচ্ছি, যেহেতু শুরুতেও দেখাচ্ছি যে আপসুইং হবে, ছোট একটা ডাউন সুইং হবে, আবার একটা আপসুইং হবে, ছোট একটা ডাউন সুইং হবে, আপসুইং হবে, ছোট ডাউন সুইং হবে। এইভাবে যে স্টকগুলো চলতে চাবে কিংবা ইনটেনশনসটা এরকম থাকবে, এটাকে আমি ট্রেন্ডি সিনারিও বলতে চাই। ফর এক্সাম্পল কিছুদিন আগে যে সকল স্টক ভালো ছিল, ট্রেন্ডি মানে আপসুইং হয়েছে, ফর এক্সাম্পল ওয়ালটন, মনোস্পোল, পেপার প্রসেসিং, মন্ন এজেএমএল, লোপেড এর মধ্যে যেগুলো ভালো করেছে, সেগুলাই কিন্তু একটা আপসুইং শেষ করে এই ২-৩ দিনের কারেকশন করে কিন্তু আবার আমি আজকে বাউন্স ব্যাক এর রিফ্লেকশনটা পাওয়া গেছে। সো এই জায়গাটা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা ফর অ্যানাদার আপসুইং। কারণ এগুলো বেসিক ক্যারেক্টারিস্টিক্স স্টক প্রাইসে একটা আপসুইং হয়ে কারেকশনে এসে যে একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, ও কিন্তু আবার একটা আপসুইং এর দিকে যায়। সো আপকামিং ডেইস ইনডেক্সটা আরো ভালো প্লে করবে। সকল স্টকে রিফ্লেক্টেড হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.